বন্ধুরা আমার, ভারতীয় নরেন্দ্র মোদীজি গোমূত্র এবং গোবর খেয়ে তৃপ্তি পান বা তৃপ্তি মিটান। এখন আর বাংলাদেশের ফেনীর দিকে লক্ষ্য কেন? ফেনী খাবেন কেন? বুঝি না আপনাদের রাজনীতি। গোমূত্র খান, গোবর খান, ফেনী খাবেন কেন? বাংলাদেশে ফেনী তো ওদিকে তাকানো আপনার ভুল। সম্পূর্ণ কুসংস্কারের ইন্দ্রজালে আবদ্ধ আপনার জীবনটা। মানুষকে ওইটাই বোঝাতে চান। আপনার মতো ব্যক্তিরা বুঝবে। এ সময় এই বাংলাদেশের মানুষ আর আপনার কথা বুঝবে না। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, কিছু বুঝতে হলে পাকিস্তান, চীন, বাংলাদেশ এদের থেকে কিছু বুঝে নিন। ওই যে সেদিন বলছিলাম না, সকালে হাত মুখ ধৌত করে নাস্তা আনতে পাকিস্তানের নাম নেবেন 3 বার, একটা ইবাদত। দুপুরবেলা স্নান আনতে, ভোজন আনতে চীন দেশের নাম নেবেন 3 বার, আর একটা ইবাদত। রাত্রে একটু শান্তির প্রয়াসে খাওয়া দাওয়া সেরে যখন বিছনায় যাবেন তখন বাংলাদেশের নাম নেবেন 3 বার। এই ইবাদতগুলি আপনার জন্য একান্ত প্রযোজ্য। তাহলে আপনাকে গোমূত্র আর গোবর বোধ করি খাইতে হবে না। আর শুভেন্দুবাবু যেটা করেন, এটা আপনার চিন্তা করার কিছু নেই। আপনারা এমন করেন, এই আপনারা একটু ইতিপূর্বে মানে 2 মিনিট পূর্বে একজন বললেন, বছর ভোরে আমরা গাভী দুয়াই খাই, আর গাভীটা যখন বৃদ্ধ হয়ে গেছে বিক্রি করি কুরবানির 2-1 সপ্তাহ আগে, কিনে নিয়ে যা মুসলমানরা কুরবানি করে। আমরা বিক্রি করতেছি কুরবানি দেওয়ার জন্য, এতে দোষ নাই। মুসলমানে কুরবানি দিয়ে কিনে নিয়ে কুরবানি দিলে এটা তাদের দোষ। তা আমরা তো বিক্রি করতেছি কুরবানির সময়, কুরবানি গনে ওই গরুটা বিক্রি করলে বেশি টাকা পাবো। अरे मोदी जी, क्या हुआ तुम? तेरा आदमी भी नहीं मालूम हुआ? क्या क्या बताता है तुम, हम नहीं समझाता है।